আজ আমি বানিয়েছি ফিশ বল। সেটা কীভাবে বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। অনেকেই জানো, তবুও আমি বানালাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তো দেখো, ফার্স্টে আমি 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে আমি সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে মাছগুলো একে একে দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে দেবো। কিছুক্ষণ সিদ্ধ করে নেব, প্রায় 10 মিনিট মতো। যারা যারা বানিয়ে খেয়েছো তো তারা জানোই, আর যারা যারা বানাওনি তারা একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখো, আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা কাঁচা মাছ আমি সিদ্ধ করছি, একটু আষ্টে গন্ধটা থাকবে না তাহলে। দেখো, সিদ্ধ হয়ে গেছে 10 মিনিট মতো। 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, ভালো করে নিয়ে এবার সেটাকে আমি কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো এখানে আমি নিয়েছি ছোটো ছোটো কুচি করে পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ফার্স্টে বেশ লাল লাল মতো হয়ে যাবে। তারপরে আমি তাতে দেব আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো। আর নুন দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। তো আমি এতে কিছুটা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। তো দেখো, আমি ভালো করে মাছগুলো আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই আলুগুলোকে মাছগুলোর সাথে ভালো করে মেখে নেব মশলা দিয়ে। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে এটায় আমি দিয়েছিলাম কিছুটা ময়দা। সেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, যাতে একটু আঠা আঠা মতো হয়। তোমরা এখানে বেসন বা অল্প করে আটাও দিতে পারো। আচ্ছা, তো দেখো, তেলটা ভালো করে গরম করেছি, করে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল গোল করে নিয়েছি, যেহেতু ফিশ বল, তো তোমরা এখানে লম্বা লম্বাও করতে পারো। তোমরা একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। দেখো, লাল লাল করে একদম ভেজে নিয়েছি।